আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আমি আফরিন নিয়ে এসেছি আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি। আজকে আমি করে দেখাবো কুমিল্লার বিখ্যাত ডিম সুন্দরী পিঠা। তাহলে চলুন দেখে আসি কিভাবে বানাতে হয়। প্রথমে একটা বাটিতে 1 কাপ পরিমাণ চালের গুঁড়া সাথে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নেব। এবার আধা কাপ পরিমাণ চিনি দিয়েছি, চিনিটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তারপর 2 টেবিল চামচ গুঁড়ো দুধ ইউজ করেছি। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো কিছুটা লবণ। তারপর একটা ডিম ভেঙে দিয়েছি, আপনারা এখানে চাইলে একাধিক ডিম দিয়েও করতে পারেন। তারপর এখানে কিছুটা পানি দিয়ে আমি একটা সফট বেটার তৈরি করে নেব। এই বেটারটা আমার বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। অল্প অল্প করে পানি দিয়ে এটা মাখিয়ে নেব। যখন দেখব একদম সফট হয়ে গেছে এবং হাতে দিলে চারপাশে লেগে আসছে, ঝরে ঝরে পড়ে যাচ্ছে না, ঠিক সেই পর্যায়ে বুঝে নেব যে আমার বেটারটা রেডি। এবার এটাকে এক পাশে রেখে তারপর চুলায় একটা প্যান বসিয়ে দেব। তার মধ্যে কিছুটা তেল দিয়ে আমি একটা ডিম ভাজতে দিয়ে দেব। ডিমটাকে বেশি ফ্রাই করা যাবে না, আবার বেশি নরমও করা যাবে না, মোটামুটিভাবে এটাকে ভেজে নিতে হবে। কিছুটা লবণ দিয়ে দিতে হবে, কারণ লবণ ছাড়া কোনো খাবারই ভালো লাগে না। ডিমটা যখন এক পিঠ ভাজা হয়ে যাবে, এটাকে উল্টিয়ে আমি আরেক পিঠ ভেজে নেব। ডিমটা আমার মনে হলো একটু বেশি বড় হয়ে গেছে, তাই একটু ভাজ দিয়ে ছোটো করে নিয়েছি। এবার 2 পিঠ যখন ডিমটা ভাজা হয়ে যাবে, তখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করতে দেব। তারপর চুলায় একটা প্যান বসিয়ে তেল গরম করতে দেব। একটু এই পিঠাটা বানানোর জন্য একটু বেশি পরিমাণে তেল লাগে, তাই একটু বেশি করে তেলটা দিতে হবে। তারপর এই ডিমটা যখন ঠান্ডা হয়ে গেছে, তখন এই বেটারের মধ্যে ডিমটা ভালোভাবে চুবিয়ে, মানে বেটারটা এই পাশ আর ওপাশ ভালোভাবে মাখিয়ে তারপর এটাকে আমি ভাজতে দিয়ে দেব। তারপর যখন এক পিঠ সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, মানে একটা গোল্ডেন কালার চলে আসবে, ঠিক সেই পর্যায়ে এটাকে আমি উল্টিয়ে আবার আরেক পিঠও ভেজে নেব। এই পিঠ আর ওই পিঠ 2 পিঠে যখন একটা সুন্দর গোল্ডেন কালার হবে, তখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব। তারপর যে বেটারে প্রথমে আমি এই ডিমটা চুবিয়ে নিয়েছিলাম, সেই বেটারটার মধ্যে আবার এটাকে আমি চুবিয়ে নেব। পিঠাটার চারপাশে যখন বেটারটা ভালোভাবে আবার লাগানো হয়ে যাবে, তখন এটাকে আমি আবার একই প্রসেসে ভাজতে দিয়ে দেব। এভাবে করে যতবার খুশি আপনারা এভাবে ডুবিয়ে ডুবিয়ে তারপর ভাজতে দিয়ে দিবেন। যতবার ডুবাবেন ততবারই এটা একটা সুন্দর লেয়ার পড়বে, আর যতগুলো লেয়ার পড়বে দেখতে ঠিক ততটাই সুন্দর হবে এবং খেতেও ঠিক ততটাই মজা লাগবে। তারপর আমি আবারও প্যানে দিয়ে দিলাম ভাজার জন্য। এভাবে আবার সেম প্রসেসে আবার ভেজে নেব। ভেজে তারপর আবার আমি সেভাবেই ডুবিয়ে আবার ভেজে নেব। বাস তৈরি হয়ে গেল এভাবে আমার ডিম সুন্দরী পিঠা। এটা তো আমাদের এলাকায় ডিম সুন্দরী অথবা পান্তুয়া নামে পরিচিত। আপনাদের এলাকায় কী নামে ডাকা হয় এই পিঠাকে আমাকে কমেন্ট করে জানাবেন। যখন আমার পিঠাটা কমপ্লিট হয়ে গেছে ভাজা, তারপর আমি এটাকে চুলা থেকে নামানোর আগে তেলটা ভালোভাবে ঝারিয়ে তারপর নামিয়েছি। তা একটু ঠান্ডা করে একটা ছুরি দিয়ে কেটে তারপর সার্ভ করব। এভাবে পিঠা বানিয়ে আপনারা সকালের নাস্তায় অথবা বিকালের নাস্তায় এটা এভাবে খেতে পারেন। বাচ্চাদের টিফিনেও কিন্তু এটা দেওয়া যায়। এটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, যেহেতু এর মধ্যে দুধ ডিম দেওয়া আছে, তার মানে এর মধ্যে অনেক রকম পুষ্টি আছে, এর জন্য স্বাস্থ্যের জন্য খুবই হেলদি। তাই ছোট বড় সকলেই খেতে পছন্দ করবে। পিঠা খেতে কম বেশি আমরা সবাই খুব পছন্দ করি। শীতের সন্ধ্যায় গরম গরম এরকম পিঠা খেতে কে না পছন্দ করে। পিঠাটা দেখতে যেমন সুন্দর, নামটাও ঠিক ততটাই সুন্দর, ডিম সুন্দরী, আর খেতেও কিন্তু দারুণ মজাদার। এবার আমি একটা ছুরি দিয়ে এটাকে পিস পিস করে কেটে নেব এবং সবাইকে পরিবেশন করব। দেখুন তো পিঠাটা কত সুন্দর হয়েছে, লুকটা আর লেয়ারগুলো অনেক সুন্দর হয়েছে। আপনারা কিন্তু একবার হলো এভাবে বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন যে কেমন হয়েছে। মাত্র ঘরে থাকা 2-3টা উপকরণ দিয়ে যে এত সুন্দরভাবে মজাদার পিঠা তৈরি করা যায়, আপনারা না বানালে বুঝবেন না। আপনারা কিন্তু একবার হলো এভাবে ট্রাই করবেন। যারা কিনা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফলো দিয়ে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওটা দেখার জন্য বেল বাটনে চাপ দিয়ে রাখবেন। আজকের জন্য এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।